আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আমরা আজকের জরিপ বিজ্ঞানের চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। তৃতীয় ক্লাসের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম জমির বিভিন্ন শ্রেণী এবং সেই শ্রেণী সম্পর্কে বর্ণনা। এখন আজকে আমরা সেখানে শেষ করছিলাম ভদ্রাসন দিয়ে। এখন আমরা সেখানে দেখেছিলাম যে ভদ্রাসন দুই প্রকার, এক একক ভদ্রাসন, দুই যৌথ ভদ্রাসন। এখন আমরা আজকের ক্লাসের মাধ্যমে সে দুটির বিস্তারিত সম্পর্কে জানব। এখানে একক ভদ্রাসন বলতে বোঝায় একক অর্থাৎ একজন ব্যক্তি, অর্থাৎ কোনো বসতবাড়ির অভ্যন্তরের কোনো ভদ্রাসন। যেমন ভদ্রাসন বলতে গত ক্লাসেই ছিল বাড়ির ভিতরের বসতবাড়ির অভ্যন্তরে ঠাকুরঘর, মসজিদ, মন্দির, চলাচলের পথ ইত্যাদি। এখন কোনো ব্যক্তি যখন শুধুমাত্র একজন ব্যক্তি ওই জিনিসটাকে ব্যবহার করে, যেমন একটা পথ আছে বাড়ির ভিতরে যেটা শুধুমাত্র ওই বাড়ির লোকজনই ব্যবহার করে, অন্য কেউ ব্যবহার করে না, সেক্ষেত্রে ওটা একক ভদ্রাসনের অন্তর্গত। অর্থাৎ একটা বসতবাড়ির অভ্যন্তরের যে সকল লোক থাকে তারা তাদের ভিতরের যে ভদ্রাসনগুলো আছে সেগুলো যদি তারা নিজেরাই ব্যবহার করে তাহলে সেটা একক ভদ্রাসন। এখন যৌথ ভদ্রাসনটা কি? ইজমালি বা যৌথ, দুই বা ততোধিক শরিক ও ওয়ারিসদের বসবাস যেখানে রয়েছে সেখানে বাস্তবিকটার অভ্যন্তরে যে পথ থাকে, মসজিদ থাকে, মন্দির থাকে, গির্জা থাকে, ঠাকুরঘর থাকে, একটা পুকুর থাকতে পারে ইত্যাদি। এই সকল ভদ্রাসনগুলো ওই দুই বা ততোধিক পরিবার বর্গ মিলে একত্রে ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা ওই সকল ভদ্রাসনকে যৌথ ভদ্রাসন বলতে পারি। তাহলে আমরা একটা জিনিস স্পষ্টত হলাম যে একজন ব্যক্তি যদি ব্যবহার করে তাহলে একক, একের অধিক দুই বা ততোধিক ব্যক্তি ব্যবহার করলে সেটা যৌথ। এখন এবং আমরা পূর্বের ক্লাসে ভদ্রাসন সম্পর্কেও যথেষ্ট স্বচ্ছ ধারণা লাভ করলাম। আগামী ক্লাসে আমরা একজন সার্ভেয়ারের কি কি গুণাবলী থাকা প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ।